হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি বিশেষ বার্তাতে তোমাদেরকে জানাতে চাই ফ্রেন্ড, যে কয়েকদিন ধরে তোমাদের একটু প্রেশারও চলছে। এটি কিন্তু 18 তারিখ পর্যন্ত থাকবে। 18 তারিখ পর্যন্ত থাকবে এবং যেহেতু আগামীকাল ফ্রেন্ড ফুলমুন রয়েছে, তো তার জন্যও কিন্তু একটা ক্লিনজিংও হচ্ছে তোমাদের সঙ্গে, হেভি ক্লিনজিং হচ্ছে এবং পার্জিংও হচ্ছে তার সঙ্গে। এবং তোমার সঙ্গে বর্তমান কি কি ঘটছে সেটা আমি আগে তোমাদের বলে দিই ফ্রেন্ড, যে তোমার মন মস্তিষ্কের মধ্যে কোনো শান্তি নেই, একটা যেন আনস্টেবল মনে হচ্ছে এবং নিজেকে তোমার বাইরের দিক দিয়ে মনে হয় আমি ঠিক আছি এমনটা, কিন্তু ভেতরে প্রচুর ওভার থিঙ্কিং হচ্ছে, ডাউন এনার্জিতে যাচ্ছ এবং ক্রাইং এনার্জি, প্রায় কিন্তু চোখের জল ফেলছ। অনেকে প্রচুর ঘুমোচ্ছ, অনেকে একদম ঘুমাতে পারছ না। কাজের বদলে অন্য কোনো বিষয়ের প্রতি ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে, মানে তোমার লাইফ নিয়ে ইন্টারেস্ট নয়, তুমি অন্য কোনো ফালতু কাজে নিজেকে ব্যয় করাচ্ছ। থিঙ্কিং তোমার বারবার ডাউনে চলে যাচ্ছে, কোনো কোনো সময় পুরো আপে, এরকম একটা আপ ডাউন চলছে। কোনো মানুষের সঙ্গে তোমার কানেকশান ফিল হচ্ছে না, যে প্রেম ভালোবাসা দেখাক কিংবা কেউ তোমার সঙ্গে দুর্ব্যবহার করুক, কোনোটাই যেন তোমার উপর আসার পড়ছে না। কিন্তু আশপাশে পশু পাখি গাছপালা বা মানুষজনের কাছে প্রায় দেখতে পাচ্ছ যেন দ্বন্দ্ব চলছে, কি একটা অস্বস্তি রকম মনে হচ্ছে, যে মনকে ছুঁছে না। যে কোনো মানুষের সঙ্গে মাঝে মাঝে ফাইট হয়ে যাচ্ছে, আবার কখনো রাগ তুমি দেখে দিচ্ছ, থাকতে থাকতে তুমি নিজেই প্রচুর বকে যাচ্ছ, কথা বলতে বলতে তোমার আটকে যাচ্ছে। অনেকের প্রচুর ইন্টিমেসি, একটা ক্রেভিং হচ্ছে, হেভি একটা মিসিং এনার্জি। তোমার মানে বুকের মাঝখান বরাবর কম্পন হচ্ছে, ডান চোখ বাম চোখে, ভ্রুতে বা চোখের পাতাতে কম্পন হচ্ছে। অনেকের শিরদাঁড়া ব্যথা, তল পেটে ব্যথা, অনেকে তোমাদের পিরিয়ডের প্রবলেম হচ্ছে এই সময়, এমনকি চুল উঠছে প্রচুর তোমাদের, এবং একটা যেন তোমার ত্বকের পর ড্রাই, যদিও বলবে যে হ্যাঁ এখন শীতকাল হলেও একটা তুমি দেখতে পাচ্ছ একটা ড্রাইনেস এমনিতেই কিন্তু কাজ করে যাচ্ছে। এবং তোমার জলের প্রতি একটা যেন ক্রেভিং, যে জল খাওয়ার প্রতি, খাওয়ারের থেকে জলের প্রতি যেন তোমার একটা টান প্রচুর হচ্ছে, বা তুমি স্বপ্নও দেখছো এই রকম। তো এই ধরনের বিষয়গুলো ঘটছে। আর শিরদাঁড়া ব্যথা, শরীরের ডান পাশ কিংবা বাম সাইড, এরকম কোনো একটা সাইডে পেন হচ্ছে তোমার, আর কাঁধের উপর পেন হচ্ছে প্রচুর মাঝে মাঝে, আবার কোনো কোনো সময় ঠিক হয়ে যাচ্ছে। আর সব থেকে বেশি পেন হচ্ছে পায়ের উপর, পা গোড়ালি, কোমরের নিচ থেকে পুরো অংশ, মাঝে মাঝে পুরো এক একটা পা অবশ হয়ে রয়েছে, তুমি নাড়াতে পারছো না, ব্যথা হচ্ছে প্রচুর। এই ধরনের বিষয়গুলো কিন্তু তোমার সঙ্গে ঘটছে। স্বপ্ন কি কি দেখছো? তোমার প্রিয় মানুষটিকে স্বপ্ন দেখছো, তুমি জলের স্বপ্ন দেখছো, থার্ড পার্টি দেখছো, কোনো স্কুল, নোংরা জায়গা, সব থেকে বেশি নোংরা জায়গা, কোনো ধোয়া হচ্ছে রুমকে বা পরিষ্কার করা হচ্ছে, জামা কাপড় ধোয়া হচ্ছে, তুমি হয়তো পুকুরে স্নান করছো কিংবা নদীতে স্নান করছো, জলে দেখতে পাচ্ছ নিজেকে, জাহাজ দেখতে পাচ্ছ, সাইকেল দেখতে পাচ্ছ, ট্রেন দেখতে পাচ্ছ তোমরা। এবং অচেনা জায়গা, সব থেকে বেশি অচেনা জায়গা, এমন কোনো জায়গা দেখতে পাচ্ছ যেটা কোনোদিন তুমি যাওনি বা তুমি কোনোদিন দেখেছ। সে পাস্ট লাইফের কিছু বিষয়ও হতে পারে। এমন কোনো কোনো সময় তোমরা ভিজন দেখছো বিভিন্ন রকম। আমি ভিজনের একটা বিষয় আমি তোমাকে বলবো প্রায় শেষের দিকে। তো এই সকল বিষয়গুলো কিন্তু স্বপ্নে দেখছো, তোমার প্রিয় মানুষটিকে, থার্ড পার্টিকে, ফ্যামিলিকে, হারিয়ে যাওয়া ফ্রেন্ডদেরকে, কেউ তোমার বাড়িতে এসেছে, তোমার পোষ্য কোনো কুকুর বিড়াল, এসব তুমি ড্রিমে দেখতে পাচ্ছ। এবং তোমার এই সময় কেন হচ্ছে এগুলো? প্রথমত ইউনিয়নের জন্য ডেভিল অ্যাটাক হচ্ছে প্রচুর, যে মানুষ তোমাকে ট্রিগার করছে, তোমার থিঙ্কিংগুলোকে প্রচুর চেঞ্জ করে দিচ্ছে। তুমি এক ভাবতে চাও কিন্তু ভাবনা হয়ে যাচ্ছে আর এক, এবং প্রচুর ব্লেমিং এনার্জি, ক্রাইং এনার্জি চলে আসছে, হেভি মিসিং কিন্তু একটা ফিল করাচ্ছে এই সময়। আর ডেভিল অ্যাটাক সব থেকে বেশি বেড়ে গিয়েছে যাদের 13, 3113, 14 এবং 36 বা এবং 63 এই নাম্বার দেখছো, তোমাদেরকে ডেভিল অ্যাটাক করছে। ডেভিল অ্যাটাক করছে। তোমরা 13 সংখ্যাটিকে একটা কালো রঙের পেনে কাগজে লিখে সেটাকে পুড়িয়ে দাও, যতবারই দেখবে ততবারই লিখে পুড়িয়ে দেবে,
ঠিক আছে? এটা ডেভিল অ্যাটাক করছে, তোমার থিঙ্কিংয়ে সবথেকে বেশি অ্যাটাক করছে এবং ড্রিমে সবথেকে বেশি অ্যাটাক করছে। কারণ তোমার ইউনিয়নকে আটকানোর জন্য, তোমার উদ্যমকে, তোমার চেঞ্জকে, পরিবর্তন যে হয়ে যাচ্ছ, তুমি স্পিরিচুয়াল হচ্ছ, হাই ভাইব্রেশনে যাচ্ছ, তোমাকে ডাউনে নিয়ে যাওয়ার জন্য। সামনে রয়েছে ফুল মুন ফ্রেন্ড, তার জন্য হেভি ক্লিনজিং পার্জিং এনার্জি কিন্তু বর্তমান রয়েছে। সে যারা খুব হাই ভাইব্রেশনে রয়েছে তাকেও ছাড়ছে না, যে লোতে রয়েছে তার আরও তো ব্যান্ড বাজিয়ে দিচ্ছে পুরো ফ্রেন্ড। তোমাকে কিন্তু সেই বিষয়গুলো সারফেস হচ্ছে যেগুলোর উপর কাজ করা জরুরি। তোমরা কি করো, মানে কি করবে, যে ওইগুলোর উপরেই তুমি কিন্তু হিলিং করো। সে থার্ড পার্টি ইস্যু হতে পারে, যে কোনো বিষয় হতে পারে। এই সময় কিন্তু তোমাকে একটু স্ট্রং থাকতে হবে যে কোন মানুষ তোমার কোন পয়েন্টে ট্রিগার করছে। কারণ এই সময় কোনো মানুষজন হতে পারে কি তোমার প্রিয় মানুষটি, অনেকে যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছে, তোমাদের ডিএম বা ডিএফ বা হচ্ছে যারা সোলমেট কানেকশানে রয়েছে, যে তোমার অ্যাকচুয়ালি অপোজিট ব্যক্তি, মানে তোমার যে প্রিয় মানুষ অ্যাকচুয়ালি সে তোমাকে যে পয়েন্টগুলোর উপর ট্রিগার করছে বা কোনো ফাইট হচ্ছে তোমার দুজনের মাঝে, সেগুলো নিয়ে কিন্তু তোমাকে কাজ করতে হবে। এই সময় রিলেশনশিপে অনেক ব্রেকও হতে পারে, অনেক ফাইট হবে, নিজেদেরকে একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে। হিলিং করো, সবথেকে বেশি নিজেকে হিল করো। আর ইউনিয়নের জন্য, নিউ বিগিনিংয়ের জন্য তোমাদের অনেকের ম্যানিফেস্ট যারা তোমরা করেছিলে 1-1 পোর্টালে বা তার হচ্ছে 12-12 পোর্টাল, মানে 2024-এর 12-12 পোর্টাল, 11-11 পোর্টাল, এগুলোতে যারা ম্যানিফেস্ট করেছিলে তোমাদের ম্যানিফেস্ট কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে। যাদের ক্ষেত্রে প্রচুর ডাউন প্রেশার হচ্ছে, হেভি ক্লিনজিং হচ্ছে, তোমাদের অ্যাকসেপ্ট হয়েছে। কারণ সেটা তোমাকে দেওয়ার আগে টেস্ট ডেভিলের দ্বারা, কোনো মানুষজনের দ্বারা হতে পারে। তোমার যে একটা তুমি পেতে চাও, তার জন্যে তোমার অ্যাকচুয়ালি অন্তরাত্মা কি চায় সেই জন্য টেস্ট হচ্ছে। তাই হেভি পার্জিং আর ক্লিনজিং তো হবেই। আর সামনে যেহেতু ফুল মুন রয়েছে তার জন্য প্রেশার কিন্তু ক্রিয়েট হচ্ছে। ডিভাইন সবসময় চাইবে ইউনিয়নের জন্য, ডেভিল কিন্তু তোমাকে ডিটাচের জন্য চেষ্টা করবে। অনেকের ক্ষেত্রে ডিটাচ এনার্জিও ফিল করাচ্ছে এই সময়। আর ডেভিল সবসময় যেন তোমাকে খারাপ রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে। থিঙ্কিংকে নিয়ন্ত্রণ করো, থিঙ্কিংকে নিয়ন্ত্রণ করো। এই সময় থিঙ্কিংই তোমাকে বরবাদ করে দিবে। এমন কিছু হয়তো নেগেটিভ থিঙ্কিং করছো, হঠাৎ করে ডেভিল অ্যাটাক করবে, কোনো মানুষকে নিয়ে ডেভিল অ্যাটাক করবে, তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। কারণ তুমি হয়তো মন থেকে চাও যে এই মানুষটি, হয়তো যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে, যে এই মানুষটি তোমার লাইফে তোমার টুইন সোল হতে পারে কি সোল কন্ট্রাক্টে রয়েছে, তুমি মন থেকে চাও। কিন্তু এমন কিছু খবর চলে আসবে, এমন কিছু ড্রিম তুমি দেখতে পাবে, তোমার ওই চিন্তা ভাবনাটাই পুরো নেগেটিভে ট্রান্সফার হয়ে যাবে এবং তোমার মনে হবে যে দরকার নেই, কি আর চাই না। তোমার ডাউট একটা চলে আসবে। এটা হলে কি হবে, তোমার ইউনিয়ন পিছিয়ে যাবে। আর ইউনিভার্স সবসময় চাইবে তোমাদের ইউনিয়ন হোক, আর ডেভিল চাইবে তোমরা দূরে থাকো। যত তুমি খারাপ করবে তত তো নেগেটিভ এনার্জির প্রফিট, তোমাকে দিয়ে খারাপ কাজ করাবে, তার কাজটাই এমন, বুঝতে পেরেছ? তার জন্যে অনেকের এই সময় পার্জিং হচ্ছে, ক্লিনজিং হচ্ছে, ট্রান্সফরমেশনের এনার্জি চলছে। এই সময় যারা সবথেকে বেশি মাস্কুলাইন এনার্জিতে রয়েছ তোমাদেরকে অনেক বেশি প্রেসার দিচ্ছে, কারণ মাস্কুলাইন এনার্জি অলরেডি হাই হয়ে যাচ্ছে। তার সঙ্গে যারা মাস্কুলাইন এনার্জিতে সারাক্ষণ ডিল করে যাচ্ছ তোমাদের কিন্তু হেভি পার্জিং ফিল করাবে, হেভি ক্লিনজিং একটা চলবে। কারণ আমরা মাস্কুলাইন এনার্জি ইউজ করে আমরা অনেক সময় অনেক কর্মা গেন করে ফেলি, তো তার জন্যে সেগুলো ক্লিন হয়। এই ক্লিনজিং যখন হয় সেও পেনফুল, যা হবে কিন্তু একটা পেনফুল। একটা এক্সাম টেস্ট মানেই একটা পেনফুল, আমরা জানি, আমরা করেছি, এক্সাম দিয়েছি বহুবার। যারা তোমরা হচ্ছে পড়াশোনা করেছো তোমরা জানবে যে টেনশান, এক্সাম মানে টেনশান। তো এখানে সেরকম লাইফেও এই পার্জিং হোক, ক্লিনজিং হোক, এসব টেস্ট, এসবই ক্লিনজিং সব কিছুই কিন্তু সাফ করা, তো সে পেনফুল একটু হবেই। তা নিয়ে চাপ নেবে না, যা হবে সব ভালোর জন্য ফ্রেন্ড। এবং এই সময় ভিশনগুলোকে তোমরা কিন্তু দেখবে, টেলিপ্যাথিক্যালি কানেকশান তোমাদের অনেক বেশি স্ট্রং রয়েছে এই সময়। তোমরা মস্তিষ্কে, তার জন্য এই জন্যই আমি বারবার বলছি যে থিঙ্কিংয়ের উপর একটু কিন্তু এক্সট্রাভাবে কেয়ার করো, কারণ তোমার টেলিপ্যাথিক্যালি কানেকশান কিন্তু যে কোনো সময় হতে পারে, কারণ স্ট্রং রয়েছে। এবং ড্রিমগুলোকে ডিকোড করবে। ডেভিলও কিন্তু ড্রিমে আসতে পারে বিভিন্ন রূপ নিয়ে, সেটাকেও তোমাকে বুঝতে হবে এবং ডিকোড করতে হবে। ভিশনের বিষয় নিয়ে আমি তোমাকে একটা যেটা বলবো বলেছিলাম ফ্রেন্ড,
তো ভিশনের ক্ষেত্রে এই সময় কিন্তু তোমাকে কিছু বিশেষ বার্তা দিতে পারে। ভিশন আমাকে যেটা গতকাল আমি পুজো করছিলাম, পুজো করার পর আমি চোখ বন্ধ করে ভোলে বাবার মানে মূর্তি আমি দেখেছি প্রথমে, দিয়ে তারপর চোখ বন্ধ করে দিয়েছি। তো আমাকে একটা ভিশন দেখানো হলো যে একজন কোনো ব্যক্তি, যেমন আমি তোমাদেরকে একটা ছবি দিয়েছি দেখো, যে এইভাবে একটা ডেভিল, হ্যাঁ না, সে একটা লাঠি হাতে নিয়ে বসে রয়েছে, পুরোটা ব্ল্যাক আমি দেখতে পাচ্ছি। ভিশনে বেশিরভাগ ব্ল্যাকই দেখা যায়, ব্যক্তি পুরো বসে রয়েছে। ঠিক আছে, আমি কিন্তু দেখে আমার প্রচুর একটা ভয় লেগে গিয়েছিল যে কি ভিশন দেখলাম। তারপর আমি চোখ খুলে দিই, তো আমি দেখতে পাচ্ছি আমি ভোলে বাবার সামনে রয়েছে। তারপর আমি আবার দেখলাম যে বাবা তো রয়েছে, চাপড়ানোর কী দরকার। তো আবার আমি চোখ বন্ধ করি, তো দেখতে পাচ্ছি একই ভিশন। তো আমি আবার চোখ খুলে দিই, আবার আমি চোখ বন্ধ করে যখন দেখি যে ওই যে ডেভিলটি সে কাউকে মারছে, মানে যেমন কোনো মানুষ মেঝেতে থাকলে বা হয়তো নিচে মাটিতে পড়ে রয়েছে আর সে ঝুঁকে লাঠি নিয়ে মারছে, জাস্ট একই রকমভাবে আমি তাকে দেখতে পাচ্ছি। তো আমি চোখ খুলে দিয়েছি, আবার ভাবলাম যে দেখি এরপর কি হয়। তো আবার আমি চোখ খুলে দিই, মানে চোখ বন্ধ করে দিই, তখন দেখতে পাচ্ছি সেইভাবে মারছে তাকে। ঠিক আছে, তো আমি কনফিউশনে পড়ে গেছি যে এই যে ডেভিলটি বা হচ্ছে যে ভিশনটি আমাকে দেখানো হয়েছে এই রকম, যে সে কাউকে মারছে, কেন মারছে, কাকেই বা মারছে। তখন আমি ভাবলাম যে তাহলে কি ইউনিভার্স আমাকে কিছু বার্তা দিচ্ছে। যে প্রথমে যখন আমি দেখলাম যে ওরকম বসে রয়েছে, এ তো পুরো সে যমদূতের মতো, হ্যাঁ না, তো কারোর কি ডেথ কিছু হতে পারে, আমি সেটা নিয়ে ভাবলাম। তো সেখানে কোনো রেসপন্স আমি দেখতে পাইনি। যখন আবার আমি একটা যখন থিঙ্কিং আনলাম বা ভেতরে থেকে একটা অন্তরাত্মার থাকে না, ইনার ভয়েস, যখন সে বলল যে কোনো কার্মিক ব্যক্তি বা কোনো অন্যায়কারী তাকে কি ডিভাইন সাজা দিচ্ছে, তো এইটা যখন আমার মাইন্ডে এলো তখন কিন্তু একটা হালকা ঠান্ডা বাতাস যেন আমাকে মানে একটা টাচ করে চলে গেল। এবং সঙ্গে সঙ্গে দেখলাম যে ধূপ জ্বলছে, ধূপের ধোঁয়াটা পুরো একদম স্ট্রেট হয়ে সোজা উপর দিকে চলে গেল, হ্যাঁ না। তারপর কিন্তু আবার বেঁকে আমার দিকে এলো, তারপর কিন্তু আমার ভোলে বাবার দিকে চলে গেল, আর সেই ধোঁয়া কিন্তু ভোলে বাবার দিকেই যাচ্ছে। তখন আমি ভাবলাম যে এই থিঙ্কিংটাই তাহলে রাইট, যে সকল কার্মিক, যে সকল অন্যায়কারী তাদের কাম ডাউন শুরু হচ্ছে। তোমরা অনেকে এই এই চাপটা নিয়েছিলে যে কোথায় যারা অন্যায়কারীরা তো বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, এ 9-এর সাল, এ হচ্ছে বজরংবলির সাল, হ্যাঁ না। তো যে সকল অমঙ্গল যারা করে রেখেছে, হ্যাঁ না, অমঙ্গল হারি যে মঙ্গল প্রতিষ্ঠা করছেন, তিনি অমঙ্গল যারা করেছেন তাদের জন্য সাজা দিচ্ছেন। আমার এই ভিশন থেকে একটাই মানে ডিকোড করে এটা ক্লিয়ার হলো যে যারা হচ্ছে অন্যায়কারী তাদের কামডাউন শুরু হয়ে গিয়েছে। এই জন্যে অনেকের ক্ষেত্রে তোমাদের একটা যেন অস্বস্তি রকম পরিবেশ এই যে হওয়ার পেছনে, তার পেছনে কারণ তোমাকে পুরো ফ্রি করে দেওয়া হচ্ছে কিছুর জন্য, কিন্তু যারা হচ্ছে অন্যায় করে বসে রয়েছে তাদের জন্য তো কামডাউন শুরু, কেউ না কেউ কোনো না কোনো দিক দিয়ে। এবার দেখো যদি দেবদূত এইভাবে কাউকে মেঝেতে পড়ে ফেলে এইভাবে মারতে থাকে, তো অবশ্যই এখানে একটা বার্তা। আমি ভিশনে দেখারও চেষ্টা করলাম যে আদতে মারছে কাকে, কোনো মেল কি ফিমেল, সেটা কিছু আমি দেখতে পেলাম না। কিন্তু কিছু সময় পর আমি মেঝের উপরে একটা জলের একটা হচ্ছে চিত্র, যেটা দেখা যাচ্ছে, যেটা বোঝা যাচ্ছে যে একজন কোনো মানুষ যার চোখ দিয়ে জল পড়ছে, মানে এমনভাবে তার চিত্রটি পড়েছে, হয় না যে জল মেঝেতে পড়ে গেলে দেখবে বিভিন্ন আকৃতি তৈরি হয়, হ্যাঁ না। তো সে আকৃতিতে আমি বসে রয়েছি এবং সামনে, কারণ আমি তো পুজো তখন শেষ করে দিয়েছি, দিয়ে বসেছিলাম, যেটা আমি পার ডে করে আমার ভালো লাগে বসে থাকতে। তো সেইখানে দেখছি একটা জল যে একটা ফোড়ের ছিল, সেখানে এমনভাবে চিত্রটি আঁকা ছিল যেন মনে হয় কারোর চোখ দিয়ে জল পড়ছে। তো এখানে আরও শিওর যে যাকে মারছে সে কোনো অন্যায়কারী, যার কিন্তু পেনফুল সময় শুরু হয়ে গিয়েছে, বা হতে পারে যে অন্যায় প্রচুর করেছে, তাকে সাজা অবশ্যই ইউনিভার্স দেওয়ার ব্যবস্থা করছে। এ কিন্তু এই ভিশন থেকে ক্লিয়ার বিষয়টি। আর তোমাদের জন্য সুখবর ফ্রেন্ড, যে যারা তোমার অন্যায়কারী তাদের কামডাউন শুরু হয়ে গিয়েছে। এবং ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করো, পজিটিভ থাকো, যে যা করছে করতে দাও, যার যা সাজা পাওয়ার অবশ্যই ইউনিভার্স দেবে। তুমি তোমার কাজ করো, তোমাকে তোমার ড্রিমে বা তোমার হচ্ছে সঙ্গে যা কিছু ঘটছে সেগুলোকে ডিকোড করো, সেই অনুযায়ী লাইফের সামনে এগিয়ে যাও। কারোর জন্য কিছু ভাবার তোমার দরকার নেই।
বুঝতে পেরেছো? কেউ থাক বা না থাক, তোমার ঈশ্বর আল্লাহ তোমার সঙ্গে সবসময় রয়েছে। আর এই সময় একটু টাফ টাইম, কারণ ডেভিল প্রচুর পাওয়ার পেয়ে গিয়েছে। আর ডেভিল পাওয়ার পাওয়া মানে এটুকু শিওর থাকবে যে রিইউনিয়নও পাওয়ার পেয়ে গিয়েছে। রিইউনিয়নকে আটকানোর জন্য ডেভিল এইসব কিছু করছে। তার জন্য প্রায় রিডিংয়ে তোমরা দেখতে পাবে ডেভিল কমন থাকছে, কারণ ডেভিল এই সময় বারবার ইউনিভার্সও বার্তা দিচ্ছে তোমাদেরকে যে ডেভিলও অনেক নেগেটিভ কিছু করাচ্ছে, মানুষজনকে দিয়েও করাচ্ছে। তোমার থিঙ্কিং একটা কাজকে বারবার করছো, যেমন গতকাল আমি ফ্রেন্ড তোমাদেরকে এই বার্তা দেওয়ার কথা ছিল, আমি কোনোভাবে বার্তাও দিতে পারিনি। আর গতকালই এই ভিজন আমি দেখেছি, কালকে আমি কোনোভাবেই মাইক্রোফোন ঠিক করতেই পারলাম না, তাই দুপুরের পর থেকে একদম কোনো রিডিংয়ে আমি দিতে পারলাম না। অথচ আমি সব ঠিক করে রেখেছিলাম তোমাদেরকে বার্তা গতকালই দিয়ে দেব, কিন্তু সেটা সম্ভব হয়নি। যাই হোক, হয়তো ঈশ্বর আল্লাহর মর্জিতেই সবই হয় ফ্রেন্ড। তো আজকে আমি দিতে পারলাম, এবং অনেক বিষয় এইভাবে কিন্তু হয় ফ্রেন্ড। আর আস্থা রাখো সবসময় ঈশ্বর আল্লাহর উপরে। টাইম পার হয়ে যাবে, 18 তারিখ পর্যন্ত কিন্তু এই বিষয়টা চলতে থাকবে। তার উপরে মকর সংক্রান্তি রয়েছে আর ফুল মুন রয়েছে, তো এগুলো তো একটু প্রেশার করবে, বিশেষ করে ফুল মুনের এনার্জি প্রেশার করবে। যারা হচ্ছে মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে মাস্কুলার এনার্জির উপরও প্রেশার করবে এবারের ফুল মুন, আর ফেমিনান এনার্জির উপরও প্রেশার করবে। যাদের উপর সবথেকে বেশি এফেক্ট করছে, তোমরা জলের ড্রিম দেখতে পাবে। তোমাদেরকে ইমোশনকে নিয়ন্ত্রণ করতে বলা হচ্ছে। মিরর হচ্ছে সিঙ্ক্রোনোসিটি হবে, মানে হচ্ছে এঞ্জেল নাম্বার তুমি দেখতে পাবে 1331, 1221, 1111, 111 দেখতে পাবে, 143144। যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে তোমরা এগুলো দেখতে পাবে। 3696363969 এইরকম ধরনের সিঙ্ক্রোনিসিটি হবে। 88 দেখতে পাবে, 55 দেখতে পাবে। এই ধরনের এঞ্জেল নাম্বারও কিন্তু এই সময় তুমি দেখতে পাবে। তো ফ্রেন্ড, এই বিষয়ে তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। পজিটিভ থাকো, সব ভালো হবে ফ্রেন্ড। তো ঈশ্বর আল্লাহ যেহেতু আমাদের সহায় রয়েছে, ভয় কিসের ডেভিলকে, তাই না ফ্রেন্ড? তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।